আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশব্যাপী শুরু হবে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতার ফাইনালে দেখা যেতে পারে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। এমন গুঞ্জন শুরু হয়েছে এরই মধ্যে। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলেই জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। না, বিষয়টা এরকম না আর কি। বিষয়টা হচ্ছে যে স্টিয়ারিং কমিটির এমনি আলোচনা হয়েছিল যে মানে ফাইনাল ম্যাচে যে কোনো ইন্টারন্যাশনাল তারকা কোনো খেলোয়াড়কে আনা যায় কিনা, এটুকু শুধু আলোচনা। এটাও না এমবাপ্পে না এক্সওয়াইজেড এনিবডি। যদিও এর আগে আরেক ফরাসি তারকা ফুটবলার জিনেদিন জিদান একবার ঢাকায় এসেছিলেন। তিনি বাংলাদেশে আসেন 2006 সালে। এরপর 2022 সালে বিশ্বকাপ ট্রফির সঙ্গে সফর সঙ্গী হিসেবে বাংলাদেশে এসেছিলেন আরেক ফরাসি তারকা ক্রিস্টিয়ান কারেম্বু। এমবাপ্পে বা তার মতো এমন কোনো তারকা ফুটবলারকে বাংলাদেশের এই প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে আনার সুযোগ আছে কিনা সে ব্যাপারেও কোনো মন্তব্য করতে চাইলেন না ক্রীড়া প্রতিমন্ত্রী। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এটা আমি এখন বলতে পারছি না, কারণ এটা যেহেতু প্রাইম মিনিস্টার্স কাপ, এখানে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, এখানে আমাদের যুব মন্ত্রণালয় আছে, এখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে, অনেক মন্ত্রণালয়ের মন্ত্রীরা আছেন। তো সেই সিদ্ধান্ত মোতাবেকই তো আমাদের কাজ করতে হবে, বুঝলেন? এটা আমি হুট করে বললে হবে না। এর আগে 3 আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাকে সারা দেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত 4 থেকে 5টি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে এবং প্রত্যেক উপজেলা লেভেলে 4টি-5টি মাঠে যেন এই খেলা অনুষ্ঠিত হয়। একটি মাঠে হলে আপনি টাইম কভার করতে পারবেন না, কমপক্ষে 4টি মাঠ আপনারা উল্লেখ করে দেবেন, কমপক্ষে 4টি মাঠ। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ থেকে এ প্রতিযোগিতার ব্যয় নির্বাহ করা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইতিমধ্যেই আমরা নির্দেশনা জারি করেছি যে এডিবির যে 10% খাত থাকে শিক্ষা ক্রিয়া বা বিভিন্ন, সেটা থেকে ব্যয় করতে পারবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় বা সাধারণ কলেজ যদি দল গঠন করতে ব্যর্থ হয় তাহলে তাদের এমপিও স্থগিত করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। কোনো প্রতিষ্ঠান যদি টিম গঠন করতে ব্যর্থ হয়, কারিগরি কলেজ, মাদ্রাসা, হাই স্কুল, জেনারেল কলেজ, সেই প্রতিষ্ঠানের এমপিও বন্ধ থাকবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।